এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ মাদ্রাসা গ্রুপ ডি দীর্ঘদিনের নিয়োগ প্রক্রিয়া আটকে থাকার জাজমেন্ট প্রকাশিত হলো কোড নম্বর 19 পার্থ সারথী সেনের বেঞ্চ থেকে। বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চ থেকে বিস্তারিত বলবেন এই মামলার সঙ্গে যুক্ত অ্যাডভোকেট গোলাম মঈনুদ্দিন স্যার। বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনারা জানেন যে প্রায় 99,000 নিয়োগ ঝুলেছিল গ্রুপ ডি এবং কাউন্সিলিং প্রসেস চলছিল, তাদের স্কুলে যাওয়ার জাস্ট বাকি ছিল। এরকম একটি সময়ে মামলা হয়, অনেকে কাউন্সিলিং এর ডাক পায়নি। কলকাতা হাইকোর্টের অর্ডারে 30/7/2024 মধ্যে 10/9/2024 মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চেয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন, কিন্তু জটিলতায় পারেননি। তারপরে ইন্টারভিউ হয় 4টি দফায়। ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পরে সেই নিয়োগ প্রক্রিয়া, কাউন্সিলিং প্রক্রিয়া আটকে যায় 24,000 বা 73,000 মধ্যে অনেকে ডাক না পাওয়ার জন্য। সেই মামলার জাজমেন্ট হলো বিগ জাজমেন্ট, 21 দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। কিন্তু এই মামলা নিয়ে একটি খারাপ খবর রয়েছে, শুনলাম ডিভিশন বেঞ্চও চ্যালেঞ্জ হচ্ছে। সরাসরি চলে যায়, আমরা অ্যাডভোকেটের নিকট থেকে বিস্তারিত শুনে নিই। হ্যাঁ স্যার, আজকে যে দেখলাম প্রথম আইটেম কোড নাম্বার 19 ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে বিষয় জাজমেন্টের বিষয় গ্রুপ ডি, যেটি 2010 সালের ফার্স্ট স্টেট লেভেল গ্রুপ ডি পরীক্ষা ছিল, যেটা নিয়ে অনেক জলগলা হচ্ছে। 24 সালে নোটিশ দিয়েছিল, ইন্টারভিউ হওয়ার কথা ছিল, 73,000-এর পরীক্ষা হয়, 24,577 জনের লিস্ট প্রকাশিত হয়। এই মামলার জাজমেন্টে আজ মূলত কি হলো যদি একটু বলেন। জাজমেন্ট যেটা দিয়েছে, যেটা 24,000 এবং 73,000 মিলিয়ে হ্যাঁ যে ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়েছে হ্যাঁ এবং তার যে কাউন্সিলিংটা বাকি আছে হ্যাঁ হ্যাঁ এই প্রসেস কমপ্লিট করতে বলেছে 21 দিনের মধ্যে। আচ্ছা আর যারা 24,000 থেকে যারা ইন্টারভিউ ডাক পায়নি, তারা যারা মামলা করেছিল হ্যাঁ বা যারা ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করেছে কাউন্সিলিং এ ডাক পায়নি, তারা যারা মামলা করেছিল সেই মামলা কোর্ট ডিসমিস করেছে, বলেছে এই কেসের মেরিট নেই হ্যাঁ বলে ডিসমিস করেছে। ডিটেলস অর্ডারটা আমরা এখনো হাতে পাইনি, বড় হ্যাঁ অর্ডার, হ্যাঁ হ্যাঁ, মিনিমাম 40-50 পাতার অর্ডার হবে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ কিন্তু অর্ডারটা এখনো হাতে পাইনি আমরা। অর্ডারটা হ্যাঁ আজকে আপলোড হবে। হ্যাঁ আপলোড হলে বিস্তারিত বলতে পারবো যে সব কি কি গ্রাউন্ডস এর উপরে আমাদেরকে হারিয়েছে। ঠিক আচ্ছা। আছে। তো 73,000, তাহলে ওই 73,000 যারা পরীক্ষা দিয়েছিল, মেইন পরীক্ষা যারা প্রিলিমিনারি পাস করেছিল, এদের থেকে কি হুম, কেউ সুযোগ পায়নি? না তাহলে ওই 24,577 জনের মধ্যে সুযোগ পেয়েছে। না 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 24,000 এবং 73,000 দুটো মিলিয়ে যে ইন্টারভিউ লিস্ট হয়েছে হ্যাঁ এবং কাউন্সিলিং হয়েছে, হ্যাঁ সেই দুটো মিলিয়ে 73 এবং 24 দুটো থেকেই কাউন্সিলিংটা হবে। আচ্ছা 73,000-এর পরীক্ষাটাকে কোর্ট বৈধ ঘোষণা করেছে। আচ্ছা 73,000 বৈধ, আর হুম। 24,500 টোটাল। এর মধ্যে কাউন্সিলিং, এদের কি ইন্টারভিউ তো হয়ে গেছিল? হ্যাঁ, ইন্টারভিউ হয়ে গেছে, তাহলে কাউন্সিলিং প্রসেসটা মানে বাকি আছে। 18/9/2024 হুম, ইন্টারভিউ শুরু হয়েছিল, শেষ হয়েছিল হুম। 28/9/2024। হ্যাঁ জাস্ট হ্যাঁ মানে স্কুলে যাওয়ার প্রসেসটা বাকি রয়েছে, হ্যাঁ মানে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রসেসটা। হ্যাঁ, কেবল অ্যাপয়েন্টমেন্ট আর জয়নিংটা। মানে যারা বঞ্চিত হয়েছিল, কাউন্সিলিং এ ডাকেনি, তারা আরো সুযোগ পাচ্ছে না মামলা করার পরেও। আর না, এটাই ফাইনাল অর্ডার হলো? এটাই ফাইনাল অর্ডার হলো। এর এগেনস্টে ডিভিশন বেঞ্চ হবে কালকে। ডিভিশন বেঞ্চ, হ্যাঁ ডিভিশন বেঞ্চ হচ্ছে তাই তো? হ্যাঁ, ডিভিশন বেঞ্চ আগামীকালকে ফাইল হবে। আচ্ছা, তাহলে একটু তথ্য দেবেন, আপনাকে ফোন করবো হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক ওকে স্যার, ঠিক। থ্যাংক ইউ। ওকে ওকে।